শুভ সকাল বন্ধুরা। চলো আজকে সকাল থেকে কি করি তোমাদের সঙ্গে শেয়ার করি। ডিশওয়াশারে প্রথম ডিশগুলো আর কি পরিষ্কার করে নিলাম, ক্লিন হয়ে গেছে দেখি। আচ্ছা, জাস্ট ক্লিন হলো। এই অবস্থায় কিছুক্ষণ রাখবো, যেহেতু দেখো ভেপারটা বেরোচ্ছে। এই অবস্থায় যেহেতু গরম জল দিয়ে পরিষ্কার হয়, ভেপারটা আছে, ভেপারটা চলে যাওয়ার পরে আমি একে একে ডিশগুলো কিন্তু বের করে নেব। দেখো হেল্পিং হ্যান্ড না থাকলে বা কখনো হেল্পিং হ্যান্ড না এলে ডিশওয়াশারের জুড়ি মেলা ভার। কারণ একটা ডিশওয়াশার থাকলে অনেকাংশেই কিন্তু কাজটা কিন্তু কমে যায়। এবং বাড়ির মহিলারা প্রতিনিয়ত যে বাসন ঘষার কাজটা, মানে বাসন ঘষার মতো একটা কঠিন একটা কাজ, যেটা পরিশ্রম করতে হয়, এবং এটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা সত্যিই করা যায় না, কারণ প্রচুর হাতে যে ব্যথাটা হয় সেটা থেকে রিলিফ পেতে কিন্তু ডিশওয়াশার একদম পারফেক্ট। এবং আমাদের যে ইন্ডিয়ান যে কুকিংটা হয় আর কি, বা যে ইউটেন্সিলগুলো আছে, বাসনপত্রগুলো আছে, তার জন্য কিন্তু পারফেক্ট একদম ডিশওয়াশার মেশিনটা। তো এটা আমরা মানে সব থেকে ভালো যেটা প্রায়োরিটি, আমার ফার্স্ট প্রায়োরিটি, এটা গরম জল দিয়ে ওয়াশ করে। ডিটারজেন্ট, সল্ট এবং রিঞ্জ, এই তিনটে জিনিস কিন্তু ভেতরে কিন্তু তিনটে চেম্বার আছে। দেখো এখানে অন অফ আছে, আমি যে কোনো মোডে দিতে পারি। কুইক চাইলে কুইক, ইকো, ফ্রি রিঞ্জ, মানে যার যেটা ইচ্ছে আর কি। এখানে চেক ওয়াটার, রিফিল সল্ট, রিফিল রিঞ্জ এর, মানে যেটা শেষ হয়ে যায় সেটা কিন্তু লাল আলো জ্বলে, মানে ইন্ডিকেটারটা জ্বলে কিন্তু তোমাকে জানিয়ে দেবে যে সেটা শেষ হয়ে গেছে, অতএব সেটা দাও। অতএব কিন্তু এটা খোলার পরে আমরা দেখি এখানে তিনখানা চেম্বার আছে সল্ট, রিঞ্জ এবং ডিটারজেন্টের। সেগুলো কিন্তু এই চেম্বারগুলো খুলে সেখানে কিন্তু দিয়ে দিতে হয়। এবং মেশিনটা যেহেতু অটোমেটিক, প্রয়োজন মতো কিন্তু সে নিয়ে নেয় এবং দেখো এইভাবে কিন্তু ক্লিন করতে থাকে। ভীষণ ভীষণ উপকারী জিনিস, ভীষণ ভালো। যাদের সম্ভব অবশ্যই নেওয়া উচিত আমি মনে করি। আমি অনেক স্টাডি করেছি নেবার আগে, আমি 2 বছর ধরে স্টাডি করেছি যে এটা কেমন হবে অ্যাকচুয়াল, এটা কতটা দরকারি এবং ক্লিন করে কতটা, এটা আমার জানার ভীষণ ইচ্ছে ছিল। আমি এটা নিয়ে ভীষণভাবে স্টাডি করেছি, জেনেছি পুঙ্খানুপুঙ্খভাবে। তারপর কিন্তু আমি ডিসিশন নিয়েছি নেবার। তো তোমাদের একটা আমি রিভিউ দিয়ে দিচ্ছি। তোমাদের যাদের নেই বা হেল্পিং হ্যান্ডের সমস্যা আছে যাদের, তারা কিন্তু অবশ্যই নিতে পারো। আমি তো মনে করি ভীষণ ভীষণ ভালো। এগুলো যেহেতু ডেলি ইউজের জিনিসপত্র, ভীষণ দরকারি এগুলো। দেখাই তোমাদের। স্পার্কল হচ্ছে।
অনলাইন থেকে গ্রসারি আইটেমগুলো দিয়ে গেল, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আছে ডিশওয়াশার মেশিনের জন্য, যেটা সল্ট, ডিটারজেন্ট, রিঞ্জ সেগুলো আছে। দেখো বন্ধুরা, এটা কোরবানির মাংস, এবং মাংসটা আর কি কোরবানির মাংস শেষ, লাস্ট এই মাংসটা খেলেই কোরবানির মাংস আমার এবছরের মতো শেষ হবে। দেখো, এই জন্য আমি নাস্তায় সকালের বা ব্রেকফাস্টে, আমরা যেটা ব্রেকফাস্ট বা জলখাবার বলি, রুটি বানিয়ে নিয়েছি, এই মাংসটা দিয়ে খাওয়া হবে। বুঝতেই পারছো কি দুর্দান্ত লাগবে খেতে। আবার মানে 1 বছরের ধাক্কা কোরবানির মাংস খাওয়ার জন্য, কারণ এই মাংসটা খাওয়া হলেই কোরবানির মাংস শেষ হবে। আর আমরা বেশি করে আর কি দিয়ে দিই, নিজের জন্য খুব বেশি রাখি না, তবুও বেশ খাওয়া হয়ে গেল প্রায়। কোরবানি তো দিনপুরি হয়ে গেছে আর কি, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দরভাবে মাংসটা দেখো, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এ ধরনের মাংসটা খেতে না মানে ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে, এবং রুটি বা পরোটা এর সঙ্গে ভীষণ ইয়াম্মি লাগে খেতে। এত ডেলিশিয়াস যে কি বলবো, মানে দুর্দান্ত হয় খেতে। তোমরা যারা খাও বা খেয়েছো তারা তো বুঝতেই পারছো যে মানে কেমন লাগে খেতে। রুটির সঙ্গে ভীষণই ভালো লাগে। এখন তো রুটির সঙ্গে এটা নাস্তায় আর কি খেয়ে নেওয়া হবে।